হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি কম খরচেই প্রচুর পরিমাণে বেগুন গাছে বেগুন ধরাতে চান? তাহলে এই টিপসগুলো ফলো করুন। গাছ লাগিয়েছেন, ছাদ বাগানে সবজি চাষ করছেন, কিন্তু গাছের গ্রোথ হচ্ছে না। প্রচুর ফলন ধরাতে গেলে কোন খাবার দিতে হবে এ বিষয়ে ভাবছেন? তাহলে এই টিপসগুলো ফলো করুন, প্রচুর বেগুন ধরাতে পারবেন গাছের থেকে। তো আজকে দেখে নেব গাছের গ্রোথ ভালো না হলে কোন খাবার দিয়ে ভালো পরিমাণে গ্রোথ আনা যায় এবং প্রচুর ফলন পেতে কোন খাবারগুলো আমাদেরকে সময় মতো দিতে হবে। তো যারা নতুন চাষ করছেন সবজি ছাদে, তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করুন। প্রথমত বন্ধুরা, বেগুন গাছে কোন খাবার এবং কী পরিচর্যা নিলে প্রচুর বেগুন ধরানো যায় তা দেখে নেব। গাছ বড় হলে যখন ফুল ফল আসতে শুরু করবে তখন নিচের দিকের পাতাগুলোকে কেটে নেবেন। তো পুরনো পাতাগুলোকে নিচের দিকে এভাবে কেটে নিলে বেগুন ভালো হবে। দ্বিতীয়ত, গাছে খাবার দেওয়ার আগে গোড়াটির মাটিটি একটু খুঁড়ে নেবেন। দেখুন, এরপর যে খাবারটি আমাদের দিতে হবে সেটা হলো একটি জৈব সার। শুকনো গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট যে কোনোর মধ্যে একটি নিতে পারেন। এরপর এই ভার্মিকম্পোস্টের সাথে আমি এই দুটো সার মিশিয়ে নিলাম। এখানে হলো এনপিকে 10-26-26 সার এবং লাল পটাশ। তো দেখুন, দুটো গাছের জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে লাল পটাশ এবং এনপিকে 10-26-26 সার মিশিয়ে নিলাম। তো এখানে কিন্তু দুটো গাছের জন্য 1 চা চামচ পরিমাণে এই সার ব্যবহার করলে হবে একটি গাছের জন্য। এরপর জৈব সারের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব। তো সরাসরি গোড়ায় দেওয়া যাবে না, একটু দূরত্ব বজায় রেখে দিতে হবে। তো বন্ধুরা, গাছে ফলন ধরার আগে এই সারটি যদি একবার দেওয়া যায়, আপনাদের গাছের ফলন ভালো হবে, প্রচুর ফুল ধরবে এবং ফলের সাইজ দ্বিগুণ হবে। এবং দ্বিতীয়ত দেখে নেব যে গাছগুলোতে আপনাদের গ্রোথ হচ্ছে না, ফুল আসতে দেরি হচ্ছে এবং গাছের হাইট বাড়ানোর জন্য কোন খাবার দেবেন। এর জন্য প্রথমে মাটি খুঁড়ে নিয়ে জৈব সার প্রয়োগ করুন, যে কোনো একটি, শুকনো গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট। মাটিতে গাছ বসালে 2 থেকে 3 মুঠো দিয়ে দিন। এরপর যে সারটি দিতে হবে সেটা হলো ফসফেট এবং ডিএপি। বন্ধুরা, এগুলো মাটির গাছের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার সামান্য পরিমাণে দিতে হবে, কারণ মাটিতে এই রাসায়নিক সার প্রয়োগ না করলে কখনোই ভালো ফলন পাওয়া যায় না। তো দেখুন, এই দুটো সার জৈব সারের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় এভাবে দিলে 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি হতে শুরু করবে। তো যাদের গ্রোথ ভালো নেই গাছের, তারা এই সারটি দিয়ে যান। এবং তৃতীয়ত একটি খাবার দেখে নেব, তরল সার। গাছের গ্রোথ এবং ফলন দুটোই ভালো হবে কোন তরল সারে দেখে নেব। তরল সারটি তৈরির জন্য কলার খোসা এবং পেঁয়াজের খোসা নিতে হবে। কলার খোসায় থাকে পটাশিয়ামের উপাদান এবং এই পেঁয়াজের খোসায় থাকে বিভিন্ন অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট। তো বন্ধুরা, এজন্য দুটো উপাদান আমি একসঙ্গে ভিজিয়ে রেখে একটি খুব ভালো তরল সার তৈরি করে দেব। তো দেখুন, এটা হলো পেঁয়াজের খোসাকে সংরক্ষণ করে নিয়ে আমি একটি তরল সার তৈরি করেছি। দেখুন, তো পেঁয়াজের খোসা এবং কলার খোসা দুটোকেই 1 লিটার জলে 1 সপ্তাহ ভিজিয়ে রেখেছি। এর মধ্যে দেখুন 1 সপ্তাহ পর এটা ভালোভাবে পচে যায়। এরপর তরল সার হিসাবে বেগুন গাছের জন্য এটা খুব ভালো একটি খাবার তৈরি হয়। তো দেখুন, পুরো তরল সারটি এখন এখানে ঢেলে নেব। আপনারা তরল সার যদি গাছে দিতে পারেন তাহলে ফলন এবং গাছের গ্রোথ দুটোই ভালো হবে। দেখুন, 1 লিটার পরিমাণে জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজের খোসা এবং কলার খোসা। এই তরল সারটির সঙ্গে সামান্য পরিমাণে নর্মাল জল মিশিয়ে এখন পুরোটাই গাছে দিয়ে দেব। তো এই তরল সার যদি মাসে 2 থেকে 3 বার বেগুন গাছের গোড়ায় দিতে পারেন তাহলে গাছ হবে দেখার মতো, প্রচুর ফলন পাবেন। তো বন্ধুরা, এই তরল সার কিন্তু কম খরচের মধ্যে আপনারা নিজে হাতেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো এই জন্য দেখুন, আমি পুরোটাই ঢেলে দিলাম। এই বেগুন গাছে প্রচুর ফলন পেতে গেলে এরকম তরল সার তৈরি করে মাঝের মধ্যে দিলে গাছ ভালো থাকে, প্রচুর ফলন পাওয়া যায়। তো বন্ধুরা, এখানে যে রাসায়নিক সারগুলো দেওয়া হলো সেগুলো টবে কিংবা মাটিতে যেখানেই গাছ লাগিয়েছেন সব ক্ষেত্রেই প্রয়োগ করতে পারেন।
তবে টবের ক্ষেত্রে একটু কম পরিমাণে দেবেন, 1 চা চামচের জায়গায় অর্ধেক করে দেবেন। মাটির ক্ষেত্রে 1 চা চামচ দিতে পারেন। তো এই নিয়মেই খাবার দিয়ে যান, গাছের গ্রোথ ফলন দুটোই দ্বিগুণ হবে বেগুন গাছ।